ভাই প্রথমে কিন্তু প্যাসেজে যাইতে হবে, প্যাসেজে গিয়ে প্রথমে না চেক করতে হবে লোকেশন প্যাসেজে গিয়ে ফাইন্ড করার পর সবগুলো কম্পেয়ার করতে হবে নট গিভেন। উফ, আর পারছি না। চলুন আজকে আমরা শিখে আসি কিভাবে আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করতে পারি। ট্রু ফলস নট গিভেন সলভ করতে গেলে আপনাকে প্রথমে শিখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে এখানে কোন স্কিলস আপনার টেস্ট হয়। ট্রু ফলস নট গিভেনে আপনার যে স্কিলটি টেস্ট হবে তা হচ্ছে আপনাকে রেকগনাইজ করতে হবে স্পেসিফিক ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। তার মানে আপনাকে স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে হবে। চলুন আমরা দেখে আসি ট্রু ফলস নট গিভেন কীভাবে সলভ করলে আমরা এটা ইফেক্টিভলি সলভ করতে পারি। নাম্বার 2, আমাদের কমন মিস্টেকটা কোথায়। সো যখন আপনি ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাবেন তখন কিন্তু একটা কোশ্চেনকে টার্গেট করবেন না। আপনার প্রথম জব হচ্ছে সবগুলো কোশ্চেনের দিকে একবার স্কিম করা, অর্থাৎ সবগুলো কোশ্চেনের দিকে তাকানো একবার এবং তাকিয়ে খোঁজা কোথায় আপনার স্ট্রং কিওয়ার্ড আছে। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে এখানে একটি কোশ্চেন দিই এবং সেই কোশ্চেনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্রং কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে 1900S, তাই না, 1900। তো এটা হচ্ছে খুবই স্ট্রং কিওয়ার্ড। সো আপনি এটা ডিসাইড করতে পারেন, সেটা হচ্ছে আমি কোশ্চেন নাম্বার 2 দিয়ে আমার যাত্রাটা শুরু করব। 2 করার পরে তারপরে আমি 1 করব, তারপরে এইভাবে আমি আগাবো। তার মানে আপনাকে শুরুতে একটা ডিসিশনে আসতে হবে যে কার পরে কোন কোশ্চেনটা আমি সলভ করব। দিস ইজ আপনার স্টেপ নাম্বার 1। আমি আপনাদেরকে স্ক্রিনে আরেকটি কোশ্চেন দেখাই। আপনাদের কাজ হচ্ছে এই কোশ্চেনটি দেখা এবং বলা কোন কোশ্চেনের পরে কোন কোশ্চেন করলে আপনি এখানে টাইম সেভ করতে পারবেন। ওকে, মিলিয়ে নিন আপনার উত্তরটির সঙ্গে আমার উত্তরটি। আমি প্রথমে এখানে যে কোশ্চেনটি সলভ করতে হচ্ছে নাম্বার 8, কারণ এখানে 18th সেঞ্চুরি এবং চায়নার ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে কথাবার্তা রয়েছে। সো 8 নাম্বার ফিক্স। তারপরে আমি মুভ করব নাম্বার 9 না করে নাম্বার হচ্ছে 10-এ, কারণ এখানে স্ট্রং কিওয়ার্ড রয়েছে রয় পটার। বিটেন কেন স্ট্রং কিওয়ার্ড না, দেখেন বিটেন কিন্তু অনেকবার কোশ্চেনের মধ্যে রয়েছে, কাজে বিটেন অনেকবার প্যাসেজের মধ্যে রয়েছে লজিকলি। সো আমরা প্রথমে 8 নম্বর করার পর 10 নম্বর সলভ করবো, আর যেহেতু ট্রু ফলস নট গিভেন সিকোয়েন্স ব্রেক করে না, তারপরে আমরা 9 নম্বর করতে পারি। এইভাবে আমরা আমাদের সিকোয়েন্সটা দাঁড় করতে পারি এই ট্রু ফলস নট গিভেন কোশ্চেন্সের জন্য। দেন স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আপনাকে কোশ্চেনটি খুব মনোযোগ দিয়ে পড়া বা মনোযোগ দিয়ে পড়ে যে কাজটা আমরা কোনোদিন করি না, দ্যাটস আওয়ার কমন মিস্টেক। সেটা হচ্ছে কি, আমরা ফোকাসিং পয়েন্ট খুঁজে বের করি না। হোয়াট ইজ ফোকাসিং পয়েন্ট? ফোকাসিং পয়েন্ট হচ্ছে যে পার্টটা চেঞ্জ হয়ে গেলে আপনার অ্যান্সারটা ফলস হবে, সে পার্টটাকে আমরা বলি ফোকাসিং পয়েন্ট। যেমন ডান্সার ইন দ্য আর্লি 1900s তারা কি করে, কপি করে কাদেরকে, সেটা হচ্ছে আর্লিয়ার ডান্সারদেরকে তারা কপি করে। তো এখানে আমি যদি একটু কল্পনা করি, সেটা হচ্ছে ডান্সার ইন দ্য আর্লি 1900s-এর পরিবর্তে যদি 1800 যদি থাকে প্যাসেজের মধ্যে, তাহলে আমার অ্যান্সারটা কী হবে? আপনারা অনেকেই মনে করছেন অ্যান্সারটি আসলে ফলস হবে। না, অ্যান্সারটি নট গিভেন হবে। কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে ধরেন 80s-এর মিউজিক খুব ভালো, তার মানে কি 70s-এর মিউজিক পচা? তা কিন্তু না। কাজেই 1900s-এর ওই ড্যান্সারটা কাকে কপি করলো সেটা যদি অন্য একটা সাল দিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে ফলস বলতে পারি না। এটা হচ্ছে হলো মেবি রং হতে পারে বা মেবি রাইট হতে পারে, বাট মাস্ট বি রাইট বা মাস্ট বি রং হতে পারে না। কাজে এটি ফোকাসিং পয়েন্ট না। এটি চেঞ্জ হলেও আপনার কিছু যায় আসে না। এটি চেঞ্জ হলে আপনার অ্যান্সারটা নট গিভেন হয়ে যাবে। তারপরে আমরা যদি সেকেন্ড পয়েন্টে যাই, সেটা হচ্ছে টেন্ডেড টু কপি, তার মানে তারা কপি করেছিল। কিন্তু আপনি যদি ওখানে গিয়ে দেখেন না তারা কপি করে নাই, তাহলে কিন্তু অ্যান্সারটা ফলস হয়ে যাবে। এবং লাস্ট যে পার্টটি রয়েছে সেটা হচ্ছিল আর্লিয়ার ডান্সারদেরকে ফলো করার তো উপায় নাই, কারণ হচ্ছে এরপরে তো আপনি তো কোনোভাবেই সামনের জনকে ফলো করতে পারবেন না, অলওয়েজ পিছনের জনকে ফলো করতে হবে। কাজে এই জায়গাটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোন জায়গাটা পরিবর্তন হলে আপনার ফলস অ্যান্সারটি হবে, সেটি হচ্ছে টেন্ডেড টু কপি। ব্যাস, আপনি আপনার ফোকাসিং পয়েন্ট পেয়ে গেলেন। এবং এই কাজটা আমরা কখনো করি না। আমরা দৌড়াই, হ্যাঁ আমরা দৌড়াই এবং দৌড়াতে থাকি এবং এই কারণে আমরা এই মিস্টেকটা করি। কাজে আমাদের কখনোই দৌড় দেওয়া যাবে না। ওকে, এরকম দৌড় দেওয়া যাবে না। আপনাদের কি করতে হবে, ফোকাসিং পয়েন্ট খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে এবার একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা খুঁজে বের করুন তো যে এইখানে কোনটি হচ্ছে আপনার ফোকাসিং পয়েন্ট। ইয়েস, মনে হয় আপনারা অনেকেই পেরেছেন, সেটা হচ্ছে ডিসঅ্যাগ্রির জায়গায় যদি অ্যাগ্রি থাকে তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে, ফলস হবে। এটা কি বলে হচ্ছে কোশ্চেন্স অ্যানালাইসিস। যেন স্টেপ 3, মেক এ কোশ্চেন্স উইথ ইউর ফোকাসিং পয়েন্ট। আমরা একটা কোশ্চেন্স মেক করবো, যেমন আমার কোশ্চেন্সটি রয়েছে এরকম, সেটি হচ্ছে টেন্ডেড টু কপি। তাহলে আমি প্রশ্ন করব, ডু দে টেন্ড টু কপি? তারা কি আসলে কপি করেছিল?
নাকি করেনি। আমার এইটা হচ্ছে কোয়েশ্চেন্স, আমার এটাই চেক করতে হবে প্যাসেজের মধ্যে। এখানে আমাদের কমন মিস্টেক হচ্ছে আমরা পার্ট বাই পার্ট গিয়ে প্যাসেজের মধ্যে মেলাতে চাই। না, আমি এটা মেলাবো না, আমি শুধুমাত্র আমার ফোকাসিং পয়েন্টটাকে আমি জাজমেন্ট করব, এটা আসলে দেয়া আছে নাকি দেয়া নাই, নাকি মাস্ট বি রাইট নাকি মে বি রাইট, দ্যাটস ইট। তাহলে আমার কোশ্চেসটি হচ্ছে ডু দেই টেন্ড টু কপি। আবার ঠিক আপনাদের যে কোশ্চেসটি রয়েছিল যে অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি হবে, তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে ডাজ হি ডিসঅ্যাগ্রি, মানে সে কি ডিসঅ্যাগ্রি করেছিল নাকি অ্যাগ্রি করেছিল, আমাদের এটা দেখতে হবে, চেক করতে হবে। এটি হচ্ছে স্টেপ 3। স্টেপ 4 হচ্ছে গেট ইউর কিওয়ার্ডস। আপনার কিওয়ার্ডগুলো নিয়ে রাইট পার্ট অফ দ্য টেক্সটটাকে সিলেক্ট করা। যেমন আমার কোশ্চেসের জন্য আমার কিওয়ার্ডটা হচ্ছে 1900s ডেফিনেটলি, তারপরে হচ্ছে হলো আর্লিয়ার ডান্সার এবং কপি, টেন্ডেড টু কপি হয়তো আমি পাবো না, কিন্তু আমি 3টা কিওয়ার্ড নিয়ে আমি আমার লোকেশন ফাইন্ড আউট করব। স্টেপ 5 আমি খুব মনোযোগ দিয়ে জায়গাটা পড়বো এবং আমার কিন্তু এবার অ্যান্সার মেলাবো না, আমি ওই উত্তরটা খুঁজবো। ডু দে টেন্ড টু কপি, চলেন পড়ি। And perhaps unusually for academics, okay, dance historian hold similar view. দেখেন similar view when it comes to identify the early something something. Okay, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি পাচ্ছি, পারহ্যাপস আনইউজুয়ালি এটা বলছে কি যে ডান্স হিস্টোরিয়ানরা আসলে একই রকম সিমিলার ভিউ দিয়েছিল এবং উই ক্যান সি দ্যাট ডান্সার কোয়াইট ডেলিবারেটলি মুভ অ্যাওয়ে। মুভ অ্যাওয়ে মানে সরে যাওয়া, তারা প্রিভিয়াস একটা অ্যাপ্রোচ থেকে তারা সরে গিয়েছিল। তাহলে কি তারা কপি করেছিল? নাও আমরা উত্তর বলতে পারি যে না, তারা আসলে কপি করেনি। সো আপনার অ্যান্সারটি হবে ফলস। সো দিস ইজ দ্য ওয়ে, দ্য স্টেপ 5। আমরা এই 5টি স্টেপ ফলো করে ট্রু ফালস নট গিভেন সলভ করব। আমরা অনেক সময় যেটা করে থাকি সেটা হচ্ছে কখনোই ফোকাসিং পয়েন্ট বের করি না, অ্যান্ড দ্যাটস ইউর মেইন উইক পয়েন্ট। সো আপনাকে কাজ করতে হবে কি নিয়ে? ফোকাসিং পয়েন্ট নিয়ে। আমি আবার একটু স্টেপগুলো রিভিউ করি। স্টেপ 1 আপনি সবগুলো কোশ্চেস দেখবেন, দেখে ডিসিশন নেবেন আমি কোন কোশ্চেসটি পরে কোন কোশ্চেসটি সলভ করব। স্টেপ 2 আপনি খুব মনোযোগ দিয়ে কোশ্চেসটি পড়বেন, পড়ে এখানে ফোকাসিং পয়েন্টে খুঁজে বের করবেন, যে পয়েন্টে চেঞ্জ হলে আপনার অ্যান্সারটি ফলস হতে পারে। স্টেপ 3 আপনি ওই ফোকাসিং পয়েন্টকে বেস করে একটা কোশ্চেস মেক করবেন। আস্ক করতে পারেন সেটা হচ্ছে আপনি এগুলা অ্যাপ্রোচ কোথায় পেয়েছেন? এই অ্যাপ্রোচটা স্যার ব্রিটিশ কাউন্সিলের অ্যাপ্রোচ। স্টেপ 3। স্টেপ 4 আমরা রাইট পার্ট অফ দ্য টেক্সটটাকে আমরা সিলেক্ট করব এবং তারপরে কেয়ারফুলি পড়া শুরু করব। স্টেপ 5 হচ্ছে আমরা ওই ফোকাসিং পয়েন্টের অ্যান্সারিং করব। আমার অ্যান্সারটা কি? মে বি রাইট নাকি মে বি রং, মাস্ট বি রাইট নাকি মাস্ট বি রং, নাকি দেয়া নাই, আমাদের এটা চেক করতে হবে। এটি হচ্ছে আমাদের ট্রু ফালস নট গিভেন সলভ করার স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি লার্নিং। দেখা হবে আরেকদিন আরেক এপিসোডে।